হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা যাচ্ছি ভাইরাল পোড়া রুটির চা খাইতে। কিন্তু আমাদের ওই দোকানটি খুঁজে পেতে আমাদের অনেক বেশ কষ্ট হয়েছে। একবার লোকজন এদিকে বলে ওদিকে বলে, তো অবশেষেই আমরা খুঁজে পাইলাম। আর রাস্তার পাশে ছোট্ট একটা দোকান, সেই দোকানে পোড়া রুটির চা দেখেন, এই রুটির হাতে সুন্দর করে আগে এই দুধ দিয়ে আর কি যেন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। ওর ভিতরে বাটারও তো অবশ্যই হয়তো আছে। তো এই যে মাখিয়ে নিচ্ছে, তারপরে আগুনে ঝলসে নিচ্ছে। এই ঝলসানোর কাজটা আমরা বাসায়ও করতে পারি, যে একটু সুন্দর করে বাটার, তারপরে একটু দুধ দিয়ে মাখাই সুন্দর করে। যাই হোক, আমার মনে হলো সেটা আরও অনেক কিছু দিয়েই আমরা এটা বাসায় বানাতে পারি, ঝলসে নিতে পারি। ওদের তো কিছুই মশলা স্পেশালি থাকবে, তো সেটা তো ছিলই। তো আমরা আর বিশেষ করে আমরা অনেক রাত্রে গেছিলাম। এর আগে কেএফসিতে গেছিলাম, তারপরে যারা রেকমেন্ডেশনে যে ও এইখানে যাওয়ার জন্যই মূলত আসছিল বাসা থেকে, যে মিরপুরে ওই যে ভাইরাল পোড়া রুটির চা খাবে। তো চলে আসছি আমরা এই জন্য আমাদের অনেক রাত হয়ে যায়। আর এখানে বেশ মানুষ ছিল, তারপর আস্তে আস্তে সবাই কমে যাচ্ছিল, কারণ রাতও তো অনেক হয়ে গেছিলো এজন্যই। আর রাত বেশি হওয়ার কারণে সব রকম চা অ্যাভেলেবেল ছিল না, তো দুধ চাই ছিল। সেই দুধ চাটাই আমরা খাইছিলাম, দিয়ে পোড়া রুটি দিয়ে। আর আমার সত্যি বলতে পোড়া রুটির চাটা আর এটা অনেক অনেক মজা লাগছিল। শুধু দুধ চা তো স্পেশাল, এটাও স্পেশাল ওদের কাছে। আর দেখেন দুধ চার কালারটা সেই জোস, খুবই ভালো। মিষ্টি একটু বেশি হয়ে গেছিলো, তারপরেও অনেক অনেক মজা লাগছিল। দুধ চা তো সেই। আর এদিকে তো সবাই মিলে অনেক মজা করে খাইলাম, কারণ সব একসাথে সত্যি বলতে সবাই যেটা সবাই মিলে খাইলে না, মানুষ অনেক বেশি হইলে বেশি মজা হয়। এক জায়গায় দুইজন যে ওটা মজা পাওয়া যায় না। দুইজন যে কিন্তু সবাই মিলে যে হই হই করে যে চা খাওয়া বা যে কোনো জিনিস খাওয়ার, ওটার মজাই আলাদা। আর ওইদিকে আমার বান্ধবীর হাজব্যান্ড ফোন দিয়ে দেখতেছিল। এবার চলেন আমরা রুটিটার রিভিউ দিই। সত্যি বলতে রুটিটা অনেক মজা ছিল, অনেক মজা। ভিতরটা একদম সফট ছিল, ঝলসানোর পরে মনে হয় সফট আরও বেশি হয়েছে। আর উপরে একদম ক্রিস্পি ছিল, একদম পুরাই মচমচা ছিল, বেশ ভালোই লাগতেছিল কিন্তু। আর এই যে দুধ দিয়ে মাখানোর কারণে এটা আরও বেশি সফট হয়ে গেছে। দুধ দিয়ে ভিজায় মাখাইছে ওরা, আমি যেটা দেখলাম আর কি। তো এই কারণে আরও বেশি সফট হয়ে গেছিলো। অনেক অনেক মজা ছিল, দেখতেই পাচ্ছেন আমরা অনেক মজা করে খাচ্ছিলাম সবাই মিলে। আর এদিকে তো ওর হাজব্যান্ডের সাথে কথা বলতেছিল আর দুধ চা খাচ্ছিল। আমি কিন্তু অনেক মজা করে খাইছি এই দুধ চাটা। আর আমার ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।